আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA কে ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের নেপথ্যের কারিগর বললেও বোধহয় ভুল হবে না। পারমাণবিক ইস্যুতে ইরানকে যেন ইচ্ছে করেই ধরাশায়ী করতে নানা সময়ে নানা বিতর্কিত বক্তব্য দিয়ে গেছে পশ্চিমা ঘরানার এই সংস্থা। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি বছরের শুরুর দিকে হঠাৎ করেই জানালেন, ইরানের হাতে পৌঁছে গেছে পারমাণবিক বোমা তৈরির উপকরণ। দেশটির কাছে এত পরিমাণে বোমা তৈরির কাঁচামাল মজুদ আছে যা দিয়ে ছয়টি বোমা তৈরির সক্ষমতা রয়েছে ইরানের। আর এই ঘোষণাই কাল হয়ে দাঁড়ায় মধ্যপ্রাচ্যের জন্য। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের রোষানলে পুড়তে থাকে তেহরানের উদীয়মান বসন্ত। যখন যুদ্ধের দামামা প্রায় বেজেই গেছে, সেই মুহূর্তে IAEA প্রধান সম্প্রতি নিজেই জানিয়েছেন ইরানের কাছে নেই কোনো পারমাণবিক অস্ত্র। সংস্থাটির এসব প্রহসনমূলক ব্যবহারে হতবাক গোটা বিশ্ব। এবারে যখন পরমাণু বিষয়ে এত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ওমানে, তখন কি বলছে বিশ্ব পরমাণু বিষয়ক এই সংস্থা? নতুন কোনো চাল নাকি শুধুই একটি বক্তব্য? জানতে হলে শেষ অবধি থাকুন। আন্তর্জাতিক রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যু নিয়ে নতুন করে আলোচনার উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত। IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা উভয় পক্ষকে মত পার্থক্য দূর করে একটি চুক্তিতে পৌঁছানোর পথ তৈরি করতে সাহায্য করবে। তিনি বলেন, আমাদের দ্রুত একটি চুক্তি দরকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি সরকারের মধ্যে বার্তা বিনিময় হয়েছে। আমরা জানি এখনো অনেক মতপার্থক্য আছে, কিন্তু একটি বিষয়ে আশা রাখা যায়, তা হলো উভয় পক্ষই স্বীকার করেছে যে একটি চুক্তি দরকার। এখন সেই চুক্তির শর্ত, পরিধি ও অবস্থান এসব বিষয় নিয়ে আলোচনা করা উচিত। তার বক্তব্যে কিছু গুরুত্বপূর্ণ বার্তা এবং রাজনৈতিক ইঙ্গিত উঠে এসেছে। গ্রসি বলেন, আমাদের একটি চুক্তি দরকার এবং সেটা শীঘ্রই। এই বক্তব্যটি থেকে বোঝা যায় যে আন্তর্জাতিক সমাজ এখন আর অপেক্ষা করতে চায় না। ইরান যদি তার পারমাণবিক কার্যক্রম চালিয়ে যায় এবং যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা বজায় রাখে, তবে এটি মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ওমানে অনুষ্ঠিত হচ্ছে, যা দীর্ঘদিনের নীরবতার পর এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয়। গ্রসি এটিকে গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে চিহ্নিত করেছেন। তিনি কূটনৈতিকভাবে আশাবাদী হলেও একটি কঠিন বাস্তবতাও তুলে ধরেছেন। সেটি হচ্ছে উভয় পক্ষের মধ্যে এখনো অনেক পার্থক্য রয়ে গেছে। গ্রসি এই আলোচনায় একটি ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছেন। তিনি স্বীকার করেছেন, এখনো বহু শর্ত, পরিধি ও দিক নির্দেশনা নিয়ে আলোচনা প্রয়োজন। IAEA প্রধানের এই বক্তব্য বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি কৌশলগত বার্তা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কার্যকর, বাস্তবভিত্তিক ও টেকসই চুক্তির জন্য সময় এখনই। যদি এই সুযোগ হাতছাড়া হয়, তবে পারমাণবিক উত্তেজনা আরও বাড়তে পারে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চয়তার দিকে এগোতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে বিশেষজ্ঞদের মতে কূটনৈতিক দৌড়ে এগিয়ে আছে ইরান। দেশটি বর্তমানে পারমাণবিক আলোচনায় এমন এক কৌশলগত অবস্থান গ্রহণ করেছে যা যুক্তরাষ্ট্রকে অনেকটাই কোণঠাসা করে ফেলেছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে আলোচনায় এগিয়ে রয়েছে বলে উপস্থাপন করার চেষ্টা করছে, তবে প্রকৃতপক্ষে এই মুহূর্তে ইরানই সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই সুবিধা মূলত তিনটি বিষয়ে স্পষ্ট। আলোচনাকে শুধু পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ রাখা, আলোচনার স্থান নির্ধারণ এবং পরোক্ষ আলোচনা বজায় রাখা। ইরান শুরু থেকেই দাবি করে আসছে যে আলোচনার পরিধি কেবল পারমাণবিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যুক্তরাষ্ট্র যদি চায় আলোচনায় আঞ্চলিক ভূমিকা ও প্রতিরক্ষা বিষয়গুলো অন্তর্ভুক্ত হোক, তবুও ইরান দৃঢ়ভাবে এই চেষ্টা প্রতিহত করছে। এটি ইরানের একটি কৌশলগত জয়, কারণ একবার আলোচনার পরিধি বাড়ানো হলে পশ্চিমা শক্তিগুলো নানা দাবি ও শর্ত চাপিয়ে দিতে পারে। আলোচনার বিষয়বস্তু নির্ধারণের নিয়ন্ত্রণ হাতে রেখে ইরান নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অবস্থান নিশ্চিত করেছে। এখন দেখার বিষয়, রাজনীতির সূক্ষ্ম দাবার চালে পুরনো চাল ভাতে বাড়বে নাকি নতুন চাল সুবাস ছড়াবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।